হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব অক্সিডেটিভ ফসফোরিলেশন। এর আগের যে ভিডিওটা সেটাতে ডিসকাস করেছিলাম সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তো এটাতে ডিসকাস করব অক্সিডেটিভ ফসফোরিলেশন। ক্লাস 11 এর একটা টপিক রেসপিরেশন ইন প্ল্যান্টস, ওটার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যে ছোট টপিকটা আছে, তো ওই টপিকের মধ্যেই এটা পড়তে হয়। তো এবার মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অনেক প্রোটিন কমপ্লেক্সেস থাকে, যেরকম নর্মালি আমাদের সেল মেমব্রেনে যেরকম কিছু ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন থাকে, তো সেই রকমই কিছু মেমব্রেন প্রোটিন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের উপরে থাকে। এবারে তার মধ্যে ইটিএসে আমাদের পড়তে হয় 5টা কমপ্লেক্স। তার মধ্যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, কমপ্লেক্স 5। কমপ্লেক্স 5টা এটিপি সিনথেসকে বলছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা পড়ার আগে একটু ক্রেবস সাইকেলটা দেখে নিই কি হয়েছিল ওখানে। ক্রেবস সাইকেলে NADH and FADH2 তৈরি হয়েছিল। তো এবার সেই NADH2 FADH2 ম্যাট্রিক্সে থাকবে, ম্যাট্রিক্সে অ্যাকিউমুলেট করবে। সেই NADH আর FADH2 সেগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট, সেগুলো থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা শুরু হবে। কি হবে? NADH আর FADH2 অক্সিডাইজ করে ইলেকট্রন আর প্রোটন লুজ করবে। সেই ইলেকট্রনগুলো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকা এই যে প্রোটিন কমপ্লেক্সগুলো আছে, কমপ্লেক্স 1, 2, 3, 4, এগুলো দিয়ে ইলেকট্রনগুলো মুভ করবে। মুভ করতে করতে একদম শেষের যে কমপ্লেক্সটা আছে কমপ্লেক্স 4 অবধি পৌঁছবে। কমপ্লেক্স 4-এ লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর বা ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর আছে অক্সিজেন। ওই অক্সিজেনটা এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে, প্লাস কিছু হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করে ও তার ওয়াটার বানাবে। এইবার NADH আর FADH2 থেকে যে হাইড্রোজেনগুলো রিলিজ হয়েছিল, মানে প্রোটনগুলো রিলিজ হয়েছিল, ওগুলো এই ইলেকট্রন যে ট্রান্সপোর্ট করছে, এখানে কিছু এনার্জি তৈরি হচ্ছে। ওই এনার্জিগুলোকে কাজে লাগিয়ে কমপ্লেক্স 1, 3 আর 4 এই 3টে কমপ্লেক্স দিয়ে মুভ করে ইন্টারমেমব্রেন স্পেসে আসবে। তো এবারে সেখানে নর্মালি এই মেমব্রেনের দুই দিকে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে, একদিকে কম একদিকে বেশি। ম্যাট্রিক্সে সাধারণভাবেই প্রোটনের যে কনসেন্ট্রেশনটা সেটা কমে যাবে, আর ইন্টারমেমব্রেন স্পেসে প্রোটনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে অ্যাকিউমুলেশনের জন্য। এরপরে এই যে প্রোটনগুলো মুভ করতে থাকবে কমপ্লেক্স নাম্বার 5 দিয়ে বা এটিপি সিনথেস দিয়ে। কোথা থেকে কোথায় আসবে না, ইন্টারমেমব্রেন স্পেস থেকে আবার ব্যাক করে ম্যাট্রিক্সে ফেরত আসবে। কার থ্রু দিয়ে? এটিপি সিনথেসের থ্রু দিয়ে। এবার ওইখানে একটু খেয়াল করলে দেখবে এটিপি সিনথেসে দুটো কমপ্লেক্স থাকে, F0, F1। F0 থেকে হাইড্রোজেনটা পাস করতে থাকবে, আর F1টার কনফরমেশনাল চেঞ্জ হবে, ও তার ঘুরে ঘুরে এটিপি তৈরি করবে ADP আর PI থেকে। এই প্রসেসটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলছে। ফসফোরিলেশন এমন একটা প্রসেস যার থ্রু দিয়ে ফসফেট গ্রুপটা কোনো প্রোটিন বা এডিপির সাথে অ্যাড হয়। যদি ফসফেট গ্রুপটা এডিপির সাথে অ্যাড হয় তাহলে সেখানে এটিপি তৈরি হয়। বেসিক্যালি ফরমেশন অফ এটিপি ফ্রম ADP অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট। অক্সিডেটিভ ফসফোরিলেশনের এই প্রসেসে যেহেতু অক্সিডেশন রিডাকশন যে রিয়াকশনটা হলো NADH আর FADH2-র ব্রেকডাউন করার সময়, তখন যে এনার্জিটা তৈরি হলো সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে যেহেতু এটিপিটা তৈরি হচ্ছে, মানে H+ আয়নটা পাম্প করলো এটিপি সিনথেস দিয়ে, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এটিপিটা তৈরি হলো। বেসিক্যালি অক্সিডেশন রিডাকশন রিয়াকশনের জন্য এটিপি তৈরি হচ্ছে বলে এটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলছে।